ছোট্ট বন্ধুরা, আমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ত্বক কোথাও পাতলা কোথাও পুরু অধ্যায়টি পড়ব। শেষে সম্ভাব্য প্রশ্ন উত্তরও আলোচনা করা হবে। আগের ভিডিওতে আমরা চামড়া বা ত্বক সম্পর্কে পড়েছি এবং জেনেছি কিভাবে চামড়া বা ত্বক আমাদের রক্ষা করে। ছোট্ট বন্ধুরা, যদি তোমরা তোমাদের ত্বক বা চামড়াটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ত্বক বা চামড়া সব জায়গায় সমান হয় না। কোথায় একটু পাতলা ও কোথায় একটু পুরু হয়। আমরা যদি একটু চোখের ওপরের ত্বক আর হাতের চেটোর ত্বক ভালো করে স্পর্শ করে দেখি তাহলে এর পার্থক্যটি বুঝতে পারবো। পাতলা ত্বকে শিরা দেখা যায়, আর যেখানে চামড়া পুরু সেখানে কিন্তু কোনো শিরা দেখা যায় না। মূলত হাতের চেটো ও পায়ের তলায় ত্বক দেখবে বেশি পুরু। হাতের চেটু একটু বেশি ঘষাঘষি খায় এবং পায়ের গোড়ালির ওপর শরীরের সমস্ত ভর থাকার কারণে এগুলো কিন্তু একটু বেশি পুরু হয়। এই ছিল এই অধ্যায়ের বিষয়বস্তু। চলো আমরা এবার সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন, আমাদের শরীরে সব অংশের ত্বক কি সমান? উত্তর কি হবে তাহলে? উত্তর হবে না, আমাদের শরীরে সব অংশের ত্বক সমান নয়। কোথাও পুরু, কোথাও বা ত্বক পাতলা হয়। দ্বিতীয় সম্ভাব্য প্রশ্ন হচ্ছে, আমাদের ত্বক কোথাও পাতলা বা কোথাও পুরু কিভাবে বুঝব? উত্তর, আমাদের ত্বক যেখানে পাতলা সেখানে শিরা দেখা যায়, আর যেখানে মোটা থাকে সেখানে শিরা দেখা যায়। তৃতীয় প্রশ্ন, আমাদের শরীরে ত্বক কোথাও পাতলা ও কোথাও পুরু থাকে কেন? ত্বক যেহেতু আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, তাই শরীরের যে অংশ বেশি ঘষাঘষি খায় সেই অংশের ত্বক বেশি পুরু। চতুর্থ প্রশ্ন, কোথায় কোথায় আমাদের ত্বক পুরু হয়? আমাদের হাতের চেটো ও পায়ের গোড়ালির ত্বক পুরু হয়। এইগুলোই হতে পারে সম্ভাব্য প্রশ্ন এই অধ্যায় থেকে। তাহলে তোমরা দেখলে কত সহজে আমরা এই অধ্যায়টি পড়ে নিলাম এবং প্রশ্ন উত্তরও আলোচনা করে নিলাম। এরকম ভিডিও দেখতে বাংলার পাঠশালার চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।